তাআলা কিছু মানুষের ডান হাতে আমলনামা দেবেন, কিছু মানুষের বাম হাতে আমলনামা দেবেন। যারা ডান হাতে আমলনামা পাবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। সেদিন ৮ ধরনের মানুষ আরশে আজিমের ছায়াতলে জায়গা পাবে। একটি হাদিসে পাওয়া যায়, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। ৭ ধরনের মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে। অন্য হাদিসে আসছে, মান আনজারা মুসরা আও ওয়াদা লাহু আযাল্লাহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আরেক ব্যক্তি আছে যে আরশে আজিমের নিচে জায়গা পাবে, যার নাম আগের হাদিসে ৭-এর ভিতরে নাই। তাহলে এক হাদিসে ৭ আর এক হাদিসে ১ সমান সমান কত? যে ৮ গ্রুপ মানুষ আরশে আজিমের নিচে জায়গা পাবে, আল্লাহ তাআলা তাদের সবার ডান হাতে আমলনামা দেবেন এবং তারা আরশে আজিমের নিচে মাত্র ৮ থেকে ১০ মিনিট অপেক্ষা করবে। এরপরেই আল্লাহ হিসাব ছাড়া তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেবেন। আল্লাহ কোরআনে বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যে মানুষগুলোর ডান হাতে আমলনামা দেয়া হবে তাদের হিসাব হবে বড়ই সহজ। এই যে আমি বললাম বিনা হিসাবে জান্নাত, অথচ আল্লাহ বলতেছেন হিসাব হবে তবে সহজ। তাহলে কথা তো ২ রকম হয়ে গেল। আসলে ২ রকম নয়। যখন এই আয়াত নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, যেদিন আমার হিসাব নিবা আমি নবী মুহাম্মাদের হিসাবটা সহজ করে নিও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সালতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাল হিসাবুল ইয়াসীর। আমি নবীজিকে একদিন প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল, সহজ হিসাবের ব্যাখ্যা কি? এটা কেমন হবে? আমার রাসূল তখন জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজা আনহু ইন্নাহু মান নুকিশা হালাকা ইন্নাহু মান নুকিশা উযযিবা। নবীজি জবাব দেন, আয়েশা রে, সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষের ডান হাতে আমলনামা দেবেন। যাদের ডান হাতে আমলনামা দেবেন, আমলনামা তাদেরকে খুলতেও বলবেন না, পড়তেও বলবেন না, শুধু এক নজর তাকাইয়া বলবেন, যাও জান্নাত দিয়ে দিলাম। এটাই হলো সহজ হিসাব। মানে আল্লাহ কোনো প্রশ্নই করবে না। আল্লাহ যাদেরকে প্রশ্ন করবেন, বলবেন ইকরা কিতাবাকা, আমলনামা পড়ো, তার উপায় নাই। আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কারোই নাই। ও প্রিয় ভাইরা, যে মানুষগুলো ডান হাতে আমলনামা পাবে তারা বড় সৌভাগ্যবান মানুষ। আল্লাহ বলেন, ফায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পাওয়ার পরে তারা আনন্দে লাপাতে থাকবে। হাশরের ময়দানে আপনজনদেরকে খুঁজে বেড়াবে। ইয়ানকালিবু, ফিরে যাবে, ইলা আহলিহি, তাদের পরিবারের কাছে, মাসরুরা, আনন্দ চিত্তে। আপনজনকে খুঁজবে, মা কই, বাবা কই, বউ কই, ভাই কই, আপনজন যাকেই সামনে পাবে, ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। কোরআনে আল্লাহ বলেন,
তারা সামনে পেলে আমল নামাটা দিয়ে বলবে, পড়ো আমার আমল নামা, দেখো কত সুন্দর। আমার আল্লাহ আমার ডান হাতে আমল নামা দিছে, আমার জান্নাতে যাওয়ার অনুমতি দিয়া দিছে। আমার হিসাব আল্লাহ নেয় নাই, আমার বিনা হিসাবে ছেড়ে দিছে। তখন আপনজনেরা তারে প্রশ্ন করবে, এত সুন্দর আমল নামা হলো, কারণটা কি? আমরা তো একই বাজারের তরকারি খাইছি কিনে, একই স্কুলে পড়ছি, একই পরিবারে ছিলাম, একই মহল্লায় বড় হয়েছি। ও দোস্তরে, তুই তো আমার ক্লাসমেট ছিলি, তুই তো আমার বন্ধু, ইন্টিমেট ফ্রেন্ড, সাদিকে হামিম। আমি তো আমল নামা পাই নাই, তোর ডান হাতে আমল নামা কেন আসলো রে? তখন সে জবাবে কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলছে। সে জবাবে বলবে, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার আমল নামা ডান হাতে আসার কারণ, আমার দুনিয়ার জীবনটা আমি হিসাব করে কাটাইছি। তুই আমার ক্লাসমেট ঠিক, তুই বিকাল বেলা ক্রিকেট খেলা দেখছ, আমি কিন্তু তোর সাথে ক্রিকেট খেলতে যাই নাই। আমি বসে বসে ইসলামী সাহিত্য পড়েছি, তুই রাতের বেলায় মাঝে মাঝে সিনেমা দেখতি, আমার কোনোদিন সাথে পাস নাই। আমি লেখাপড়া করে এশারের নামাজের পরে ঘুমাইয়া গেছি, ভোর রাতে আবার তাহাজ্জুদে খাড়াইছি। আমি কখনো তোর মতো চলি নাই। আমি জানতাম যে দুনিয়ার প্রতিটা কাজের জন্য, প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি দুনিয়া হিসাব করে চলছি, আল্লাহর সামনে যাওয়া লাগবে, হিসাব দিতে হবে, আমি বুঝতাম। তাই দুনিয়ায় যারা হিসাব করে চলে, আখেরাতে তাদের হিসাব দেয়ার লাগবে না। তারা তো দুনিয়াতে হিসাব করে চলছে, এই জন্য আল্লাহ বলবে আখেরাতে হিসাব লাগবে না, এমনি জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। আর যারা দুনিয়া হিসাব ছাড়া চলবেন, তাদের উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন হাসর কিয়ামত প্রতিষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফুৎকার করবেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। কোরআনের আয়াত। অতঃপর ইসরাফিল সিংহায় ফু দেবে, সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে। নবীজি বলেন, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে আমি হব প্রথম ব্যক্তি, মাইয়ুন শাক্কুলাহুল আরদু, যার জন্য সর্বপ্রথম জমিন খুলে দেয়া হবে। আমি নবী মুহাম্মদ সবার আগে মাথা তুলে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। আমি হব প্রথম ব্যক্তি, সবার আগে আমাকে আল্লাহ সজাগ করবে, জীবিত করবে। আমি জীবিত হয়ে দেখব নবী মূসা আরশে আজিমের খুঁটি ধরে বসে আছে। আমি জীবিত হলাম, আমি হলাম প্রথম ব্যক্তি যাকে আল্লাহ সবার আগে জীবিত করলেন। আমি জীবিত হইয়া দেখি মূসা আমার আগে জীবিত হইয়া বসে আছে, উনি আরশে আজিমের খুঁটি ধরে বসে আছে। এবার রাসূল বলছে, আমি জানি না ওনাকে কি আমার আগেই জীবিত করা হলো, নাকি ওই যে তুর পাহাড়ে একবার তিনি বেহুশ হয়েছিলেন, এই জন্য আল্লাহ তাআলা ইসরাফিলের সিংহার ফুতে তাকে বেহুশি করে নাই, আল্লাহ বাঁচাইয়া রাখছে, এটাও আমি জানি না। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু তিনি দুনিয়া একবার বেহুশ হয়েছিলেন তুর পাহাড়ে, হতে পারে আল্লাহ সেকেন্ড টাইম উনাকে আর বেহুশ করে নাই। একবার করেছিল, আবার বাঁচাইয়া দিছে। ঠিক আপনি এবং আমি দুনিয়ায় যদি হিসাব করে চলি, আখেরাতে হিসাব থেকে আল্লাহ বাঁচাইয়া দেবে। এজন্য ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু।
ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। যে হিসাব করে খায় সে হারাম খাইতে পারে না। যে বোঝে প্রতিটা লোকমার হিসাব দিতে হবে, যে ব্যক্তি চিন্তা করে যা বলি প্রতিটা কথা আমলনামায় রেকর্ড হয়, জবাব দিতে হবে, সে মিথ্যা কথা বলতে পারে না। আমি আপনাদের কাছে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা বনী ইসরাঈলের 13 এবং 14, এই দুটি আয়াতের তাফসীর উপস্থাপন করব। মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। ইয়েস, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়া 30, 40, 50, 100 বছর হায়াত দিয়া আল্লাহ আমি তাকাই আছি, দেখি কে কে ভালো আমল করে। যারা ভালো আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। আর আমি তাকায়া তাকায়া দেখতেছি যারা উল্টা পাল্টা চলে তাদের উপায় নাই, আমার থরা বড় শক্ত। আরে উল্টা পাল্টা চললে আল্লাহ দুনিয়াই ছাড়ে না, আর আখিরাত তো দূরের কথা। ওখানে তো আল্লাহ হবেন কাহ্হার। হাশরের ময়দানে আল্লাহর নাম কি হবে? সবাই বলেন কি নাম হবে? এগুলো শিখেন। রহমান শুনতে শুনতে তো মনটা বড় উতালা হয়ে আছে, আল্লাহ রহমান সাইরা দেবে। কিন্তু না, হাশরের ময়দান আল্লাহর নাম হবে রহমান নয়, রহমান নয়, কাহ্হার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন আল্লাহ অত্যন্ত মেজাজি হবেন, প্রচন্ড রাগান্বিত থাকবেন। আল্লাহ নবীরা পর্যন্ত আল্লাহর চেহারার দিকে তাকাতে সাহস করবে না। নফসি নফসি ইয়া নফসি করতে চিৎকার দেবে সব নবী, সব ইব্রাহিম, নূহ, মুসা, সালেহ, লূত আলাইহিস সালাম, সব। যে মুসা আল্লাহর সাথে তুর পাহাড়ে প্রায় কথা বলতেন, হাশরের ময়দানে সে মুসা আল্লাহর সাথে কথা বলার সাহস করবে না। লোকজন বলবে যে আমাদের জন্য একটু সুপারিশ করেন, মুসা বলবে লাস্তু লাহা, পারবো না, পারবো না, সরো সরো সরো, নফসি নফসি নফসি, আমার উপায় কি? নবীজি বলেন ওয়াখিরু লাহু সাজদা। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর সাথে কথা বলবো না। সেদিন কথা বলার সাহস আমারও নাই, এজন্য আমি সিজদায় পড়ে যাব। জিবরিল আমিন পর্যন্ত সেদিন আল্লাহর সাথে কথা বলবে না, কোনো ফেরেশতা কথা বলার সাহস করবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর অনুমতি ছাড়া কোনো ফেরেশতা পর্যন্ত কথা বলার সাহস করবে না। প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলার সামনে যাওয়া লাগবে। সেদিন তিনি কাহ্হার হবেন, দুনিয়াতে ছাড়ে না। কাহ্হার হলে কি খবর? এখন তো তিনি রহমান, এখন রহিম। এরপরও আপনারা দেখেছেন ফেরাউন আল্লাহ ছাড়ছে না ধরছে, নমরুদ আল্লাহ ছাড়ছে না ধরছে। কথা কয় না কেন ভাইয়ারা? আব্রাহারে ছাড়ছে না ধরছে, শেখ হাসিনারে ছাড়ছে না ধরছে। কারোর আল্লাহ ছাড়ে না। তা আপনিও যদি উল্টা পাল্টা চলেন, আমি চলি, আল্লাহ ছাড়বেন। তবে আল্লাহর একটা সুন্নাহ হলো, আল্লাহর একটা নিয়ম হলো, তিনি ধৈর্যশীল, তাই তিনি সময় দেন। কিন্তু যখন মানুষ সীমা লঙ্ঘন করে তখন তিনি আর সময় দেন না, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ফেরাউনের লম্বা হায়াত দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালামকে দৌড়াতে দৌড়াতে আল্লাহ তাআলা, আল্লাহর নবী মূসাকে দৌড়াতে দৌড়াতে ফেরাউন একবারে সাগরের তীর পর্যন্ত এসেছে। আসার পরে সে দেখলো রাস্তা আছে কয়টা সাগরে? 12টা। নবী মূসা আলাইহিস সালাম ওনার উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা ধরে। ফেরাউনের উচিত ছিল সেখানে থেমে যাওয়া, উচিত ছিল এটা অনুধাবন করা যে কিরে সাগরের রাস্তা থেকে। মূসা যেহেতু এটা পারে, তাহলে মূসা সাধারণ কোনো মানুষ নয়, মূসার সাথে আর ঝগড়া করা আমার উচিত হবে না। এখানে তাওবা করলে পানিতে ডুবা লাগতো না।
কিন্তু তাওবা করে নাই। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। সাগরের রাস্তায় ডুবেছে আর আল্লাহ পানিতে সুবাইয়া মারছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন আগুনের ভিতরে ছিলেন না? এই আগুনে কে ফেলেছে? নমরুদের আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন থাকার পরে তিনি বের হলেন। তাফসীর ইবনে কাসির পণ্ডিত বলেন কানাতিন নার লাম তাহরিক মিনহু ইল্লা ওয়াসাকাহু। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুন উনার হাত পায়ের রশিগুলো যেগুলো দিয়ে উনাকে বেঁধে ফেলেছিল ওই রশিগুলো খেয়েছে। উনার গায়ের পশম দূরের কথা, গায়ের জামাটাও টাচ করে নাই। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম সুস্থ সবল অবস্থা আগুন থেকে বের হলেন। নমরুদের দৃশ্য দেখার পরেও তাওবা করে নাই। উচিত ছিল নমরুদের এটা ভাবা যে বেটা আগুনের ভিতরে 40 দিন সুস্থ থাকে, এটা সাধারণ কোনো মানুষ না। নমরুদ যদি সেদিন তাওবা করত তাহলে ঠ্যাং ভাঙ্গা মশা দিয়ে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইতো না, ঠিক না? কিন্তু তাওবা করছিল। বরং ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আরো ষড়যন্ত্র চালায়া চলছে। আমার রব বলে ছাড় দেই, ছেড়ে দেই না। ওই ঠ্যাং ভাঙ্গা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে আউট করে দিয়েছে। ও দোস্ত, আব্রাহা ইয়ামান থেকে এসেছে, আল্লাহর ঘর কাবা ধ্বংস করে দেবে। মিনা এবং মুজদালেফার সাইডে এক কোনা একটা জায়গার নাম আছে আল ওয়াদি আল মুহাসসার। ওখানে আসার পরে তার হস্তি বাহিনীর হাতিগুলো মাটির মাঝে বসে গেল। একটা হাতিও আর সামনে যায় না। আব্রাহা ধাক্কা ধাক্কি করলো, হাতি আর নড়ে না। যখন ইয়ামানের দিকে টান মারে তখন হাতি উঠে হাঁটা শুরু করে। যখন কাবার দিকে চালাইতে চায় তখন হাতিগুলো বসে যায়। আব্রাহা বুঝা উচিত ছিল নিশ্চয় এটা সাধারণ কোনো ঘর না। এই হাতিগুলো কেন কাবার দিকে যায় না? ওই ঘর আমি ভাঙবো না। ওখানে তাওবা যদি করে ফেলতো আব্রাহার উপর আবাবিল আসতো না। কিন্তু তাওবা করছে নাকি? আল্লাহ ছাড় দিছে না, শেষ করছে। ফাজাআলাহুম কাসফিম মাকুল। তাদেরকে আল্লাহ পাথর দিয়া আবাবিল পাখির মাধ্যমে পশুর চিবানো ভুসি বানাইয়া দিছে। সীমা লঙ্ঘন করলে আল্লাহ দুনিয়া ছাড়ে না। আমাদের এই ম্যাডাম মুরব্বী 15টা বছর আলেমদেরকে জ্বালাইছে, এমন জ্বালানি জ্বালাইছে। আরে কত আলেম! আল্লামা বাবু নগরী রাহিমাহুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ওয়াত তাফসীর, উনাকে রিমান্ডে নিয়ে 2টা হাঁটু অসল করে দিছে পিটাইয়া। বুড়া মানুষ, হাদিস পড়াইছে 60 বছরের উপরে। কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি 13টা বছর উনাকে জেলখানার এমন প্রকোষ্ঠে রেখেছে। আহা, উনাকে থাকার জন্য কোনো চৌকি দেয় নাই। উনি ফ্লোরের মাঝে ছিল। উনার রুমের দরজায় কোনো কপাট ছিল না। উনার রুমে যে রুমে থাকতেন সেটা ছিল লোহার কিছু রড কিছু ডান্ডা, উনার লোহা ছিল। রুমের দরজাটা ছিল, এটা যখন তিনি লাগাতেন তখন রুম বন্ধ। ডান্ডা দিয়েছে লোহার রড, কিন্তু বাতাস আসতো শীতকালে যখন কুয়াশা, এ বুড়া মানুষটা মাটির মাঝে শোয়া, দরজা পর্যন্ত নাই, টেবিল নাই, চেয়ার নাই। এইভাবে 13টা বছর রেখেছে। ওদের চোখের পানি তার উপরে আল্লাহর গজব হয়ে নাজিল হয়েছে। এমন ভাবে বেজ্জতি হয়ে পালাইছে, রান্না করা খাবার খেয়ে পালানোর টাইম পায় না। ঠিক না? আজ থেকে 805 বছর আগে বাংলাদেশের আরেকজন রাজা, নাম ছিল লক্ষণ সেন। ওই লক্ষণ সেন নাকি তার রাজদরবারের পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। 805 বছর পরে আবার বাংলাদেশের এই নেত্রী ফালাইছে। এমন বেজ্জতি হয়েছে, দুনিয়ার কোথাও চেহারা দেখানোর অবস্থা এখন আর নাই। পৃথিবীর কেউ তার জাগাই দেয় না।
পৃথিবীতে ধিক্কৃত নিকৃষ্ট। আল্লাহর কসম, এমন তো হয় না। আমেরিকা উনার ছেলে থাকে, সেখানে যেতে পারতো, আমেরিকায় বলে নো এন্ট্রেস, না আমার দেশে তুমি আইসো না, জায়গা নাই। লন্ডনে উনার নিজের আপন বোন শেখ রেহানার মেয়ে সেখানে মন্ত্রী ছিল, কয়দিন আগে হের মন্ত্রিত্ব বাতিল হয়েছে, এমপি আছে সে। শেখ রেহানা লন্ডনের সেখানকার নাগরিক, তার মেয়েরা নাগরিক। শেখ হাসিনা চাইলে সেখানে যেতে পারতো, কিন্তু লন্ডন বলে নো এন্ট্রেস, আসতে পারবা না। কোন দেশ জায়গা দেয় না। ইন্ডিয়া যদি জায়গা না দিত তাহলে ইঁদুরের গর্ত খুঁজে পাইত না। এটা কি বেজ্জতি না? সীমা লঙ্ঘন করলে আল্লাহ কাউকেই ছাড়ে না। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমরা কখনো সফল হয় না। এটা কার কথা? 100 বছর 50 বছর হায়াত আল্লাহ আমারে আপনারে দেয়, দিয়ে দেখছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমরা কে ভালো কাজ করি, কে মন্দ কাজ করি। আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রতিটা মানুষের গর্দানের ভিতরে তার দুনিয়ার কৃত কর্মগুলো রেকর্ড করার জন্য একটা ক্যামেরা ঢুকাইয়া দিছি। প্রতিটা মানুষের গর্দানে আল্লাহ একটা মেমোরি কার্ড ঢুকাইয়া দিছে, ক্যামেরা ঢুকাইয়া দিছে, রেকর্ডার ঢুকাইছে। আমরা যা বলি, যা করি, একটাও মিস নাই। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ বলে কিয়ামতের দিন ওই আমলনামার ক্যামেরা আমি কিতাব আকারে বই বানাইয়া বের করব। তারপরে তার হাতের মাঝে তার আমলনামার ক্যামেরা বই বানায়া ধরায়া দিয়া বলবো ইকরা কিতাবাক, এটা তোমার আমলনামা, তুমি এখন পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে এটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। ঠিক আমরা আমাদের দুনিয়া এই 50, 70, 80 বছর জীবনে যা করছি, নিজেরটার হিসাব নিজেকেই দিতে হবে। আপনি কামাই করতেছেন, একা কিন্তু খান না, খায় কিন্তু 14 গোষ্ঠী মিল্লা, মা খায়, বাবা খায়, মাইয়া খায়, ফোলা খায়, শ্বশুর খায়, শাশুড়ি খায়, চান্স পাইলে মাঝে মাঝে আত্মীয় স্বজনরা আইসও খায়, আমরাও দাওয়াত দিই, তাদেরও খাওয়াই, সবাই মিলে খাইলো, কিন্তু হিসাব দেবে কে? আপনি একা। আমলনামা হাতে পেয়ে পাপিষ্ট মানুষগুলো সেদিন অবাক হয়ে বলবে মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কি আশ্চর্য কিতাব, দুনিয়া ছোট বড় যা করেছি বাদ নাই, সব এখানে রেকর্ড আছে। সেদিন পুরা জীবন আল্লাহ ভিডিও আকারে প্রকাশ করে দেবে, অডিও আকারে প্রকাশ করবে, লিখা আকারে প্রকাশ করবে। আপনার হাত, চক্ষু, কর্ণ, নাসিকা কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে জমিনের উপরে চলছেন আল্লাহ জমিনকে বলবে জমিন তুইও কথা বল, জমিনও কথা বলবে। বছর 2-3 আগে গত গভর্নমেন্টের একজন প্রতিমন্ত্রী, নাম ছিল মুরাদ, ডাক্তার মুরাদ। উনার মাথার মাঝে চুল ছিল না, তাই পাবলিক উনারে কি নামে বলে? টাকলা মুরাদ। উনি কার সাথে জানি ভিডিওতে কিছু কথা কইছে, সিনেমার এক নায়িকার সাথে। ওই সিনেমার নায়িকার সাথে উনি 2-2.5 মিনিটের একটা সংলাপ, কে বা কারা এটা রেকর্ড করে রাখছে। পরে এটা সোশ্যাল মিডিয়াতে এটা ফাঁস করেছে। উনি ওই নায়িকাকে বলতেছে, হোটেল সোনার গায়ে আমি এত নম্বর রুমে আসি, তুমি চলে আসো, তোমার সাথে আমি এই করব ওই করব, না আসলে পুলিশ দিয়া তোমাকে ধরে নিয়ে আসবো। মজা করছেন, ঠাট্টা করছেন। ওই মেয়ে তাকে বলছে আমার এখন ব্যস্ততা আছে, পরে আসমনি, সময় নাই, ইত্যাদি ইত্যাদি। এই 2-2.5 মিনিটের অডিও যখন সোশ্যাল মিডিয়া ফাঁস হলো, তখন তার মন্ত্রিত্ব আছে না গেছে? আমার ভাইয়েরা সামাজিকভাবে দারুণ হেনস্থার শিকার হলো।
বউ ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবাই তাকে নিয়ে ট্রল করলো, সারা দেশ ট্রল করলো। নিজের বউটাও তার বিরুদ্ধে একটা আদালতে মানহানির মামলা দিয়েছে, নিরাপত্তা চেয়ে মামলা করেছে। তার মন্ত্রিত্বটা চলে গেছে। পরবর্তীতে গভর্নমেন্ট তাকে আর নির্বাচনে মনোনয়নটাও দেয় নাই। তাকে এত বেজ্জতি হওয়া লাগলো। টেলিভিশন টক শোতে আগে আসতো, কোনো টেলিভিশন চ্যানেল তাকে আর ডাকে না। আমি বলি মাত্র 2-2.5 মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন বেজ্জতি হওয়া লাগে, যেদিন 80-90 বছরের ভিডিও আল্লাহ আপনার হাতে আমার হাতে ধরায়া দেবে, সেদিন আমাদের কি হবে? যার যার আমল তার তার কবর। মৃত্যুর ডাক আজকেও আসতে পারে, হতে পারে আজকের রাত ও জীবনের শেষ রাত। 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো, ভোগ বিলাসের তরে। বুলবুল পাখির নেই এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ, ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায়, নিয়তি যেথায়। হয়তো গাছতলায়, না হয় বাঁশতলায়। এমন কবরে যাবে, হতে পারে কালকে, যেখানে বিছানা চাদরটাও। এসি বাড়ি বানিয়েছেন, এসি গাড়িতে চলেন, মার্বেল পাথরের ঘর, কত টাইলস করা বিল্ডিং। চোখ বন্ধ হলে এমন মাটির কবর, দরজা নাই, জানালা নাই, বিছানা নাই। গত বর্ষাতে যখন মানুষ মারা গেছে আমাদের কুমিল্লা ফেনীতে, কি বৃষ্টি, কি পানি, কবর দেওয়ার জায়গাও ছিল না। এমন জায়গায় কবর দিছে, কবর খোঁড়ার সাথে সাথে পানি উঠতেছে। তখন কোন রকমই নিয়া কবরের মাঝে ফালাইয়া কয়েকটা চলে যাও। হাশরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে তার সামনে তুলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো হাশরের ময়দানে কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কা মারবে, বলবে সামনে যাও, গো অ্যাহেড, কদ্দিম কদ্দিম, চলো সামনে। হুফাতান উরাতান গুরলা, গায়ে কাপড় নাই, মাথায় টুপি নাই, পায়ে স্যান্ডেল নাই, খতনা করানো নাই। মায়ের পেটের শিশু যেমন উলঙ্গ, সব মানুষগুলো উলঙ্গ হাঁটতে থাকবে, হাশরের ময়দানে যাবে। অবাক এক পৃথিবী। মায়েশা বলে, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন। ও রাসূল, নারী পুরুষ সবাই বুঝি উলঙ্গ। রাসূল বলে, হ্যাঁ আয়েশা, কারো গায়ে কাপড় নাই। হুজুর, কি লজ্জা হবে, একজন আর একজনের দিকে তাকায়া থাকবে। নবী বলেন, আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আয়েশা, অন্যের দিকে তাকানো দূরের কথা, এতটা ভয়াবহ দৃশ্য মানুষ দেখবে, নিজের গায়ে কাপড় যে নাই সেটাই মনে থাকবে না। হাঁটতে হাঁটতে মানুষগুলো পৌঁছে যাবে মাহশর, হাশরের মাঠ। অদৃশ্য শক্তি ধাক্কায়া নিয়ে যাবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও বাদ নাই, সবাই উঠতেই হবে, পালিয়ে থাকার কোনো সুযোগ। গিয়ে দেখবে হাশরের মাঠ প্রস্তুত, তামা দিয়ে বানানো, মাথার উপরে সূর্য। ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ তাআলা সূর্যের আলো জ্বালায়া দেবেন। যখনই সূর্য তার খরতাপ বিকিরণ করবে মাথার উপর থেকে, মানুষগুলোর দেহ থেকে এমন ভাবে ঘাম বের হবে,
যার পাপ যত তার ঘাম হবে তত। এমন হবে কারো হাঁটু পর্যন্ত এসে ঘাম শেষ, ওই হাঁটু পরিমাণ ঘামে দাঁড়িয়ে থাকবে, কারো মাজা পরিমাণ, কারো গলা পরিমাণ। ওমিনহুম মাইয়ুল জিমুল আরাকুল জামা, সেই মুসলিমের হাদিস, নবীজি বলেন কারো কারো পাপের কারণে তাদের ঘাম মাথা পার হবে, তারা ঘামের মাঝে সাঁতার কাটবে, সূর্যের আলোর কারণে ঘামগুলো গরম পানির মতো উতরাতে থাকবে। কোরআনে আল্লাহ বলে তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। ওই হাসরের মাঠে যারা ঢুকবে তারা সেখানে দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। এই ঘাম গরম উত্তপ্ত পানি, গরম পানির মতো উতরাবে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন প্রতিটা মানুষের জন্য হাসরের মাঠে জায়গা বরাদ্দ থাকবে তার 2টা কদম পরিমাণ মাত্র। আপনাকে দাঁড় করানো হবে, যতটুকু জায়গা পা পড়বে আর সে বেশি জায়গা নাই, কদম নাড়ার কোনো সুযোগও নেই। আপনাকে যদি বলা হয় যে একটু হাঁটাহাঁটি করেন তো 2-4 ঘন্টা হাঁটেন, আপনি 2-4 ঘন্টা হাঁটতে পারবেন, ক্লান্ত হবেন ঠিক, কিন্তু হাঁটা যাবে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। কিন্তু যদি 2 পায়ের উপর দাঁড় করাইয়া রাখা হয় 10 মিনিট, 10 মিনিট পরে পা ঝিমঝিম শুরু করবে আর বলে 2 ঘন্টা দাঁড়াইয়া থাকো, আপনার পা অবশ হয়ে যাবে। 50,000 বছর কেমনে দাঁড়াইয়া থাকবে? এই মানুষ সবগুলো পাপিষ্ঠ, যাদের আমল নামায় গুনাহ আছে। আল্লাহ যাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেবে না, এরা হলো তারা। তবে এখানে একজনও কাফের নাই, মুশরিক নাই, মুনাফিক নাই, তারা হাসরের ময়দানে ঢুকতে পারবে না, তারা হতভাগা, তারা থাকবে 3য় দল। এটা হলো এক দল। আরেক দল মানুষ বড় সৌভাগ্যবান। রাসূলুল্লাহ বলছেন তারা কবর থেকে উঠার সাথে সাথে দেখবে কবরের পারে ফেরেশতারা আল্লাহর জান্নাতি গাড়ি নিয়ে অপেক্ষা করছে। কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা মারহাবা মারহাবা, আহলান সালাম, ওয়েলকাম, স্বাগতম, ফুলের পাপড়ি ছিটায়া, ফুলের মালা গলায় দিয়া ইস্তেকবাল জানায়া ওই গাড়িতে তুলবে। গাড়িটা ডিরেক্ট আরশে আজিমের নিচে চলে যাবে। যাদের কথা কিছুক্ষণ আগে বলেছি তারা 8-10 মিনিট থাকবে। কামাদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া, নবী বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে তারা আরশে আজিমের নিচে শুধু ততটুকু থাকবে, তারপর বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। ওরা হলো সৌভাগ্যবান মানুষ। ঠিক আজকের ওয়াজ থেকে আমরা এটাই নেব সিদ্ধান্ত যে আমরাও যেন আরশে আজিমের নিচে থাকতে পারি। আমরা আল্লাহকে দোয়া করে বলি আল্লাহ তুমি তৌফিক দাও, সবাই বলেন আমিন। কারণ হাসরের মাঠে গেলে খুব বিপদ, খুব বিপদ। সূর্য মাথার উপরে তুদনা শামসি ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। রাসূলুল্লাহ বলেন সূর্য এই সুরমাদানি শলাকার দূরত্বে মানুষ হাত তোলা দিতে পারবে না, হাতে সূর্য লেগে যাবে, সূর্য এত কাছে থাকবে। অথচ আজকের সূর্য কতটুকু দূরে? 9,30,00,000 মাইল দূরে, 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল দূরে সূর্য, এত দূরে। অথচ চৈত্র মাসে এত দূর থেকে তাপ দিলে আমাদের কুয়ার পানিও গরম হয়ে যায়, টিনের ঘরে চাল গরম হয়ে যায়, ঠিক না? অনেক সময় চৈত্র মাসে তো অবস্থা এমন হয় যে বাতাস পর্যন্ত গরম হয়। আমরা বিদ্যুৎ চলে গেলে তখন গাছের নিচে বইয়া তাল ফাঁকা দিয়া বাতাস করি। অনেক পুরুষ মানুষ তো খালি গায়ে শুধু লুঙ্গি পইরা হাঁটে। অথচ কত দূরে সূর্যের তাপ পৃথিবীতে আসে সামান্য।
খুবই সামান্য। সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওখান থেকে পৃথিবীতে বাংলাদেশে তাপ আসে 37 থেকে 38, 39 ডিগ্রি মাত্র। এর চেয়ে বেশি বাংলাদেশে আসে না। একটুকু আসলেই তো হিট স্ট্রোক শুরু হয়ে যায়। সৌদি আরবে নর্মালি তাপমাত্রা থাকে 28, 29, 30। চৈত্র মাসে আমি সৌদি আরবে গিয়েছি, মরুভূমিতেও গিয়েছি, সেখানে তাপমাত্রা 55, 50, 60 এর বেশি হয় না। তারপরও বালি পর্যন্ত এমন গরম হয় খালি পা বালিতে রাখা যায় না, মাত্র 60 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের ভিতরে আছে 1,40,00,000 ডিগ্রি। এই যে আমাদের সামনে মাইকের স্ট্যান্ড আছে, এখানে একটা বড় রড ওনারা লাগাইয়া তারপরে মাউথপিসটা ঝুলাইছে। এই রডটা ফ্যাক্টরিতে বানাইছে। এই রড থেকে এসেছে, এটা খনিজ পদার্থ, লোহা থেকে এসেছে। লোহা খনিজ পদার্থ বের করে বিশাল বড় বড় খণ্ড বানানো হয়। এই খণ্ডগুলো শিপে করে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই দেয়া হয়। আমাদের বাংলাদেশে আনে, তারপরে শিপ থেকে নামাইয়া এগুলো নিয়ে যায় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নেয়ার পরে আয়রন মিলের ভিতরে এমন আগুন জ্বালায়, ওই লোহাগুলো আগুনে ঢুকাইয়া দেয়। বাংলাদেশে যেই রড বানায়, এই রডের উত্তাপ হয় 1400 ডিগ্রি, 1500 ডিগ্রি এভাব। 1400-1500 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা মোমের মতো গলে যায়। 2000 ডিগ্রি তাপ দিলে লোহা দিয়ে আর লোহা বানানো যেত না, পানি হয়ে চলে যেত। মাত্র 2000 ডিগ্রি তাপ দিলে লোহা পানি হয়ে যায়। আর 1,40,00,000 ডিগ্রি সূর্য মাথার উপরে থাকবে, অবস্থা কি হবে? কিন্তু পা নাড়তে দেয়া হবে না। এখন আর সে আজিমের নিচে যেতে চান, বললেন যে আমিন, আল্লাহ তৌফিক দাও। চাইলে কি যাওয়া যায়? এই জন্য 8 ধরনের চরিত্র লাগবে। আমি এই বিষয় সংক্ষেপে কিছু কথা আজকে বলবো, আর আপনি শুনবেন। শোনার পরে আপনি নিজেকে খুঁজবেন যে চরিত্রটা আমার মাঝে আছে কি না। যদি না থাকে, এখনো ভালো হওয়ার সুযোগ আছে না। বাংলায় প্রবাদ আছে, ভালো হইতে পয়সা লাগে না। আসলেও কিন্তু এই প্রবাদটা খুব খারাপ প্রবাদ না। বিড়ি খাইতে পয়সা লাগে, কিন্তু আমি যদি মনে করি আমি বিড়ি খাবো না, তাহলে পয়সা লাগছে। যদি কেউ দাড়ি শেভ করে, বেলেট কিনতে পয়সা লাগে না। আমি যদি বলি আমি শেভ করব না, পয়সা লাগছে। অনেক কিছু আছে যা ভালো হইতে লাগে না, খারাপ হইতে লাগে। আমার বন্ধু 8 ধরনের মানুষ, তারা হবে আরশে আজিমের নিচের মেহমান, আল্লাহ হবেন হোস্ট, তারা হবে আল্লাহর রয়্যাল গেস্ট। এই হলো দ্বিতীয় দল। আরেক দল সিনপান আলা উজুহিহিম, তারা বড় হতভাগা। কবর থেকে ওঠার সাথে সাথে তাদের আল্লাহ উল্টায়া দেবেন, পা চলে যাবে উপরে, মাথা চলে যাবে নিচে। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, কোরআনের আয়াত, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এই যে গত 2 দলের কথা শুনলেন, একদল হেঁটে হেঁটে যাবে উলঙ্গ, ওরা নিজেরা কিন্তু হাঁটবে না, আল্লাহ হাঁটাবে, বলবে সামনে যা। যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা নিজেরা যাবে না, আল্লাহ গাড়ি পাঠাবে, আল্লাহ আদর করে নেবে। এবার যারা উল্টে যাবে, নিজেরা উল্টবে না, উল্টাবে কে? আল্লাহ। ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। এই হাদিস শুনে সাহাবারা প্রশ্ন করেছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম। হুজুর, মানুষ চেহারার উপরে হাঁটবে, হাউ ক্যান ইট পসিবল? কেমনে এটা, মানুষ কি চেহারার উপরে হাঁটতে পারে? রাসূল, এটা কিভাবে সম্ভব? নবীজি জবাব দেন, ইল্লাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ দুনিয়ায় পায়ের উপরে হাঁটায়, তোমাদেরকে মুখের উপরে হাঁটানোর ক্ষমতা সে আল্লাহর আছে না নাই? আল্লাহ উল্টায়া দেবেন, মাথা থাকবে নিচে। মাথাকে আরবিতে বলে রাস, বহু বচন হলো রুসুন, রুস। তো মাথা যদি নিচে থাকে, মাথার উপরে হাঁটার কথা, কিন্তু রাসূল বলছেন না, ওয়াসিনপান আলা উজুহিহিম,
তারা মাথার উপরে হাঁটবে না, হাঁটবে চেহারার উপরে। তাহলে বোঝা গেল চেহারাটা একটু ফিরাইয়া মাথাটা সরাইয়া এরকম বাঁকা করে দেবে। ওয়াজহুন এক বচন, বহু বচন উজু হুন। মাথা নিচে, মাথার উপরে হাঁটবে না, মুখের উপরে কেন হাঁটবে? এর কারণ যেটা পাওয়া যায় সেটা হলো মানুষ যত অপরাধ করে, গুনাহ করে, সবচেয়ে বেশি করে মুখ দিয়া। তাই আল্লাহ উল্টায়া মুখের উপরে হাঁটাবে। বাস্তবেও তাই। আপনারা আমার সাথে একটু শেয়ার করেন, কথা বলেন তো। মিথ্যা বলে কি দিয়ে? গীবত করে কি দিয়ে? হারাম খায় কি দিয়ে? মানুষের পেছ লাগাইয়া দেন নামিমা, একজনের কথা আর একজনের মাঝে লাগাইয়া গন্ডগোল লাগায় কি দিয়া? আদালতে আল্লামা সাঈদীর বিরুদ্ধে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিছে কি দিয়া? যে মুখ কাজে লাগাইয়া এত বড় বড় আলেম রে হেনস্থা করছো, আল্লাহ ছাড়ে না, ছাড়ে না। কেমনে দর্শনের মামলা দিছ? যে লোকের তাফসীর শুনে 40টা বছর তাম পৃথিবীর অসংখ্য দেশে কত কাফের মুসলমান হয়েছে, ওই লোকটার ইজ্জতে হাত দিছ। উনি নাকি 71 সনে মানুষের মাইয়ারে দর্শন করছে। আদালতের বিচারক সামনে দাঁড়াইয়া এজলাসে বসে সাক্ষীকে দাঁড় করাইয়া আল্লামা সাঈদীকেও দাঁড় করাইয়া কইছে লোকটা দর্শনকারী। এই বিচারপতি মানিক, এই মানিক আল্লামা সাঈদীকে বলছে তুমি মিয়া দর্শনকারী, তুমি রাজাকার। এজলাসে বসে আল্লামা সাঈদীকে গালি পর্যন্ত দিয়েছে। আমার আল্লাহর বিচার আমরা দেখেছি, ওই বিচারপতি মানিকের গামছা গলায় লাগাইয়া পাবলিকে টানছে। টানে নাই? পলানোর সময় কলা পাতার মাঝে শুয়ে আছে, ওখানে পোলাপানে ভারতে ধরছে, বাংলাদেশে আইনা গলায় গামছা লাগাইয়া বলছে ওই তুই কেডারে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। এই মানিক কে? দেখেন না ভিডিও কিভাবে আল্লাহ বেইজ্জতি এই আদালতে দাঁড়াইয়া তোমরা মিথ্যা সাক্ষী দিয়া বড় বড় আলেমকে বেইজ্জতি করছো। মিথ্যা সাক্ষী দিয়া অন্যের জমি বেহাত হইয়া যায়। কত মানুষ ন্যায় বিচার পায় না মিথ্যুক সাক্ষীর কারণে। দুনিয়াতে বেঁচে যেতেও পারো কিন্তু আখেরাতে বাঁচতে পারবা না, আল্লাহ তোমারে উল্টাইয়া দেবেন। সেদিন কে বাঁচাবে? কোন দাদা বাঁচাবে? দুনিয়া তো দাদারা কাজে লাগে না। ইন্ডিয়া অনেক ট্যাগেল দিয়েছে, আগস্টের 5 তারিখে ট্যাগেল দিতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহর ওলিদের কথা বাস্তবায়িত হয়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কত আগে বলেছিলেন যে পলানোর জায়গাও পাইবা না, ঠিক না? বলে নাই? যেমন ভাবে আমরা গাছের গোড়া ধরে ধাক্কা মারবো, তোমরা দিল্লির দাদার বাড়ি পালাইতে হবে। সেটাই হয়েছে, সেটাই হয়েছে। হ্যাঁ, কেউ কেউ পালিয়েছেন, কানাডা চলে গেছে, আমেরিকায় চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে। তারা মনে মনে ভাববে হুজুর আমরা কিন্তু বাচ্চা গেছি। আমি বলবো দোস্ত, দুনিয়ায় বাঁচলা, আখেরাতে আল্লাহ যেদিন উল্টাবে সেদিন কেমনে বাঁচবা? সেদিন কি পাসপোর্ট আর ভিসা দিয়া অন্য জায়গায় পলান যাব? হাসরের মাঠ থেকে পালানো যাবে? এজন্য যারা আমার সামনে আছেন মুখের ব্যবহার করতে সাবধান। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথা বলবেন একটাও বাদ নাই, সব রেকর্ড করার জন্য রেকর্ডার ক্যামেরা গর্দানের মাঝে আছে। আল্লাহ তাআলা সব কিছু আপনার সামনে প্রকাশ করবেন। সেদিন পলানোর কোনো জায়গা নাই। এ মানুষগুলো যারা উল্টে যাবে, উল্টে যাওয়া মানুষগুলো উল্টা উল্টা হেঁটে তারা হাসরের ময়দানের দিকে যেতে থাকবে। সামনে ফেরেশতা দাঁড়ায়া যাবে। ফেরেশতা বলবে তোদের হাসরের ময়দানে ঢোকার কোনো অনুমতি নেই। সূরার রহমানে আছে, আমার সাথে পড়ুন যারা পারেন। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলতেছেন হাসরের ময়দানে যখন এই মানুষগুলো উল্টে উল্টে যাবে তখন আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে পাকড়াও করবে। ফেরেশতা তাদের কপালের চুলের অগ্রভাগে ধরবে, ধরবে পায়ের তলায়। নাওয়াসি, নাসিয়াতুন শব্দের বহু বচন। নাসিয়াতুন মানে হচ্ছে কপালের চুলের আগার অংশ, আর আকদাম কদমের বহু বচন। কদম হচ্ছে পায়ের গোড়ালি, পায়ের তলা। এক হাত দিয়ে কপালের চুল ধরবে আর এক হাত দিয়ে পায়ের তলায় ধরে মেরুদণ্ডের হাড্ডি ভেঙ্গে ফুটবলের মতো গোল বানিয়ে ফেলবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। ফেরেশতারা বলবে নো এন্ট্রেস, হাসরের মাঠে প্রবেশ নিষেধ, তুই যাইস না। আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 103 নম্বর আয়াতে বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এই মানুষগুলোর জন্য আমি হাসরের ময়দানে মিজান দাঁড় করাবো না, তাদের কোনো হিসাবই নেব না, তাদেরকে বিনা হিসাবে ফেলে দেব। বিনা হিসাবে জান্নাত, এই ওয়াজ আপনারা অনেক শুনেছেন, কিন্তু আজকে শোনালাম কোরআন থেকে একটি আয়াত, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিছু মানুষকে বিনা হিসাবে আল্লাহ দোজখে ফেলে দেবে, কোনো হিসাবে দরকারই তোদের কিসের হিসাব, জাহান্নামে চলে যা, উল্টায় ফেলে দেবে ওদেরকে জাহান্নামের দিকে। এজন্য আপনারা যারা আছেন জালেমদের দলে, ওদের সাপোর্টার, সাবধান, তওবা করার সুযোগ আছে। সবাই পালান নাই আমরা জানি, কিন্তু সাপোর্টাররা আমাদের সামনেও আজকে আছেন। আপনার নেতা পালিয়েছে, উনি জালেম, 2000 মানুষকে শুধুমাত্র 36 দিনে গুলি করে মারছে। মানব হত্যার চেয়ে জঘন্য কোনো হত্যা নাই। আপনি তাদের সাপোর্ট করেন কেমনে? এই দেশটার নাম গণতান্ত্রিক রাষ্ট্র না? গণতন্ত্রের সৌন্দর্য কোথায় জানেন? গণতন্ত্রের সৌন্দর্যটা হচ্ছে মানুষ যাকে চায় তারা ক্ষমতা চালাবে, আবার যখন চাইবে না তখন ক্ষমতা থেকে তারা চলে যাবে, আরেকজন ক্ষমতায় আসবে। এটাই সৌন্দর্য। একবার আপনি থাকবেন, আরেকবার আমি থাকবো, আরেকবার উনি থাকবে, কিন্তু চেয়ার পাইলে আর ছাড়বে না। প্রয়োজনে মায়ের কোলে শিশুকে গুলি করা হবে, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করছে। কি আজীব, কি আজীব! হেলিকপ্টার থেকে গুলি করছে। কোন বিবেকে ওদেরকে সাপোর্ট করেন? হ্যাঁ করে যান, ওদেরকে যখন উল্টাবে আল্লাহ আপনাকে উল্টাবে সাপোর্ট করার কারণে। এখন যারা ভালো মানুষ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দেয়া হবে। তার মাঝে 1 নাম্বার গুণ হলো ইমামুন আদেল। এক রাতে তো আর সব বলা যাবে না। আখেরাত নিয়ে আমার লেখা একটা বই আছে, 400 পৃষ্ঠার। আমি ঠিক মৃত্যু থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত 500-র উপরে হাদিসে নিচে বই। আলহামদুলিল্লাহ, এক নজরে পুরো আখেরাত আয়াত আনছি 550। এখান থেকে সামান্য কিছু হাদিস শোনাচ্ছি আপনাদের। 1 নাম্বার ব্যক্তি যাকে আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দেবে, সে গুণী ব্যক্তিটা হলো যে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ পড়েন। আজকের মাহফিলে কি এলাকার বিচারক আছে না? আপনারা অনেকে এলাকায় বিচার করেন। আমার সামনে বসে আছে, আজকে সে কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র, কালকে হয়তো সে দেশে ম্যাজিস্ট্রেট হবে, সে হয়তো জজ কোর্টে বিচারক হবে, হতে পারে এখান থেকে হাইকোর্টের কোনো বিচারক হবে। আবার আমরা প্রত্যেকে নিজের জায়গায় বিচারক। রাস্তা দুজন ঝগড়া করতেছে, এই অবস্থায় তারা দুইজন যদি আপনাকে বলে ভাই আপনি একটু আমাদের মাঝে ফয়সালা করে দেন, তাহলে সেখানে আপনিও একজন বিচারক। পরিবারে 5 জন সদস্য আছে, আপনার 2টা ছেলে আছে, 3টা মেয়ে আছে। এখন তাদের ব্যাপারও তো আপনি ন্যায় বিচার করা দরকার। এমন বাবাও আছে সব সম্পদ ছেলের নামে লিখে দেয়, মেয়েকে ঠকাইয়া দেয়। এই বাবা কি আদেল না জালেম? আর সে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য প্রথম গুণ হচ্ছে, আমি জীবনে যদি কোথাও বিচারের সুযোগ পাই, আমাকে কেউ বিচারক মানে সেখানে আমি ন্যায় বিচার করব। দুনিয়ায় যারা ন্যায় বিচারক, নেতা হয়, শাসক হয়, আর সে আজিমের নিচে আল্লাহ তাদেরকে জায়গা দেয়। 2টা বছরে আমরা কি বিচার দেখেছি?
এমন বিচারও আমরা দেখেছি, যখন আদালতে দাঁড়ানো ব্যক্তিটা বলেছে, স্যার আমি তো নির্দোষ, আমার ওরা ধরে আনছে, স্যার আমি জঙ্গি না, স্যার আমার কোনো দোষ না, আমি সাধারণ মানুষ, যে অপরাধের কথা বলা হচ্ছে ওর সাথে সম্পর্ক নাই। হাকিম তারপরে রিমান্ড দিয়েছে, জেল দিয়েছে। হাকিম বলে দিয়েছে কিছুই করার নাই, উপরের নির্দেশ। শোনেন নাই, এটা কি ন্যায় বিচার? হ্যাঁ, উপরে তোমার নেতা আছে, নেতার উপরে আরেকজন আছে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও বিচারক, তোমার বিচারও আল্লাহ করবে। কিসের উপর, কিসের নিচ? قال النبي صلى الله عليه وسلم ما من وال يلي رعية من المسلمين وهو لهم غاش إلا حرم الله عليه الجنة। প্রিয় নবীজি বলছেন, শোনো, তোমাকে যদি কোনো নেতৃত্ব দেয়া হয়, বিচারক বানানো হয়, তোমাকে এলাকার কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানানো হলো, মানুষের নিরাপত্তার দায়িত্ব, ন্যায় বিচারের দায়িত্ব তোমার গর্দানে আছে। তুমি যদি ধোঁকাবাজি করো, প্রতারণা করো, আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম বানাইয়া দেবে। আমাদের একজন বড় বক্তা, আপনারা সবাই তার নাম জানেন, মুফতি আমির হামজা ভাই। উনারে জেলে নিল। জেলে নেয়ার পরে প্রায় 3 বছর রাখল। এই লোকটা এত সহজ সরল, আমার খুব কাছের মানুষ, আমার ছোট ভাই। একসাথে চলি এক জায়গায়, মগবাজার ছিল, আমি পারম গেটে ছিলাম, কাছাকাছি তো। কত প্রোগ্রাম একসাথে, ঘরোয়া প্রোগ্রামে একসাথে খাওয়া বসা। আমি দেখেছি সে ছোট বাচ্চার মতো সরল মানুষ, কোনো ফ্যাস গাট নাই। এই লোকটারে হঠাৎ করে ধরে নিয়ে গেল। সমস্যা কি? কারণ আমি তো চিনি কাছ থেকে, কিরে পলিটিক্যালি অ্যাক্টিভ না, এখন পলিটিক্যালি একটু অ্যাক্টিভ হয়েছে কিছুদিন আগে, আজ থেকে ছাড়া পাওয়ার পরে একটু অ্যাক্টিভ হয়েছে। এর আগে পলিটিক্যালি অ্যাক্টিভ ছিল না, রাজনৈতিকভাবেও কোনো রকম সাপোর্ট করতো, কর্মীও ছিল না কোনো দলে। তোরে ধরে কেন? ধরলে তো আমরা আরো ধরতো, আমরা যারা পলিটিক্যালি অ্যাক্টিভ। হেরে ধরলো কেন? পরে খবর পাইলাম, যখন মামলার প্রকাশিত হলো, এজাহার হাতে পাওয়া গেল, তখন দেখা গেছে কে নাকি উনার ওয়াজ শুইনা তলোয়ার দিয়া সংসদ ভবন ভাঙতে গেছে। কোন একটা ছেলে ঘোড়ায় চড়ে তলোয়ার হাতে নিয়ে সংসদ ভবনে গেছিল, ঘোড়ায় চড়ে গেছে, তলোয়ার হাতে নিয়ে গেছে। তো পুলিশ তো সংসদ ভবনের চারপাশে থাকে, পুলিশের ওরা ধরছে, এই কেনারে ঘোড়ায় চড়ে তলোয়ার লয়েছে। এই ছেলে ধরে থানায় নিছে, নিয়ে তার মোবাইলের মাঝে ওয়াজ পাইছে মুফতি আমির হামজা, ওয়াজ পাইছে ওসামা, একজন বক্তা আছে না, ওই ওসামা ভাইয়ের ওয়াজ পাইছে। এখন ওদের ওয়াজ পাওয়ার পর জিজ্ঞাসা করছে এডি কেডা? ওর বলছে, ওই ছেলে বলছে আমি ওনাদের ওয়াজ শুনি। তো হেলি তুমি তলোয়ার হাতে নিছো? হে নাকি বলছে আমি সংসদ ভবন ভাঙে গেলাম। আচ্ছা, তলোয়ার দিয়া সংসদ ভবন ভাঙতে পারবে? যদি সংসদ ভবন কেউ ভাঙতো তাহলে অবশ্যই ডিনামাইট লাগবে, ঠিক না? পরমাণু বোমা লাগবে, ছোট মোটো ককটেল দিয়ে ভাঙতে পারবেন? পরমাণু বোমা লাগবে। উচিত ছিল পুলিশের তখন ওই ছেলেকে বলা যে পাগল ছেড়ে দে, ঠিক না? মাথায় মনে একটু সমস্যা আছে, কিন্তু মাথায় সমস্যা আছে এটা না বইলা কয়, তাহলে আমির হামজারে আর ওসামারে ধরার একটা সুযোগ পাইছি, ওইটা কর। হামজা ভাইকে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার পরে আমরা খোঁজ খবর নিলাম যে মামলা জামিন হয় না কেন। আমরা কিছু ভাইকে দায়িত্ব দিলাম যে জামিনের চেষ্টা করুন তো। বলছে হুজুর কেমনে জামিন হবে? পুলিশ তাকে দিয়া সাদা কাগজে সিগনেচার নিচ্ছে, পরবর্তীতে যা লেখার পুলিশরা নিজে লিখছে। ওখানে নাকি হামজা ভাই বলছে যে আমার দায়িত্ব হলো সারা দেশে জঙ্গিবাদ তৈরি করা, সরকারের বিরুদ্ধে উস্কানি দেয়া। ওই ছেলে বলছে হামজার ওয়াজ শুইনা তলোয়ার হাতে নিছে, পুলিশও আবার লিখছে, হামজা সাক্ষী দিছে যে হে জঙ্গিবাদ শিখায়। এখন এমন মামলা যদি কারো বিরুদ্ধে হয়, আদালত তো রায় দিতে, তার জামিন দিতে সাহস করবে না। জঙ্গি মামলা। তোমাদের বিবেকে কুকুর প্রস্রাব করেছে, আল্লাহ তোমাদের কান্দ বানাইয়া দিছে। ওই বেটার কথা শুই না এই লোকটার তুমি 3 বছর জেল।
বলুন তো অগাস্টে যদি বিপ্লব না হতো তাহলে সারা পাইতো? অনেকে এমন ছিল সারা পাই গেল, উনি সারা পাইছিল বিপ্লবের আগ দিয়েই। তবে সেখানে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক কাঠখড়ি, অনেক কাঠখড়ি। অদস্ত বিচারক জানে এবং হামজা ভাই নিজে আদালতে দাঁড়ায় বলছে, স্যার এই যে সাদা কাগজ আমার সিগনেচারটা নিছে, উপরে যতগুলো লেখা আমি একটাও লেখি নাই, এগুলো ওরা লিখছে। আদালতের হাকিমের তখন উচিত ছিল উনার সাক্ষী নিয়া তারপরে যে পুলিশ লিখছে তারে ডাইকা বলা যে আমার আসামি বলতেছে সে লিখে নাই, বেটা তোরা কেন লিখলি, তোদেরকে জেল দেয়া হবে। এটা হতো ন্যায় বিচার। যদি বলতো যে আমার আসামি তো বলতেছে লেখে নাই, তোমরা কেন লিখছো, তোমরা এই কথা লিখে দেওয়ার অধিকার কিভাবে, আর তোমরা লিখতে সিগনেচার ওর হবে কেন, সিগনেচার তুমি দাও। কথা ছিল পুলিশের জেল হওয়া, কিন্তু না, আদালতের বিচারক ও বেটা সরকারের দালালি করছে, উনাকে জেলে পাঠাই দিছে। না, জামিন নাই, জেলে থাকো। বছরের পর বছর, 3টা বছর জেলে কেটে গেল। ও বিচারক, ন্যায় বিচার যদি না করো আল্লাহ তোমার জন্য জান্নাত হারাম বানাবে, আর যদি ঢুকে নিয়ে ন্যায় বিচার করতে পারো আর সে আজিমের নিচে আল্লাহ মেহমান বানাবে। এখন সামনে যারা বিচারক হবেন দুনিয়ার যে কোনো জায়গায়, আপনি কি জাহান্নামী হতে চান না আরশের নিচে মেহমান হতে চান, এই সিদ্ধান্ত নেয়ার মালিক আপনি। দুই নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যে যুবক যৌবনকালে ইবাদত করেছে। আমাদের দেশে বুড়া মানুষ যা আছে সব দেখবেন দাড়িওয়ালা, বুড়া বয়সে দাড়ি রাখে না এমন 5%ও নাই, 90-95%ই দাড়ি রাখে। কিন্তু যুবকদের মাঝে দাড়িওয়ালা কত পার্সেন্ট? 20% নাই, 80% দাড়ি কামাইতেছে। অথচ ইবাদত করার মৌসুম কি বৃদ্ধ বয়স না যৌবনকাল? ইয়েস, আল্লাহ যৌবনের হিসাব আলাদা নেবে। যারা যৌবনকালে ইবাদত করছে তাদেরকে আরশের নিচে জায়গা দেবে। আরে বুড়া হইলে ইবাদত করবে, দাড়ি না রাখলে মানুষ কি কয়? কারণ আমার জামাইও দাড়ি নাই, আমি হোর আমারও দাড়ি নাই। জামাই শ্বশুর লাকসাম বাজার গেলে, নাঙ্গলকোট গেলে মানুষে জিগা আপনার দুলাবাই নাকি, ঠিক না? এই জন্য দাড়ি রাখলে কি শ্বশুর শ্বশুর একটা ভাব আসবে, তার দাড়ি রাখছে। বয়স হয়েছে আপনার, এখন আপনি মসজিদে তো যাবেন আর কই, এটা আল্লাহ জানে। কারণ 80 বছর বয়স হয়েছে, এখন তো আর চোখের পাওয়ার নাই, এখন তো আর নাটক সিনেমা দেখার বয়স নাই। তাই আসরের নামাজ পড়ে তাসবিহ সুবহানাল্লাহ পড়বেন। অথচ যৌবনকালে তো আসরের পরে টেলিভিশন দেখছে, চা দোকানে বইয়া বিড়িও টানছে। বয়স হলো 60, অফিস বলে গুড বাই, বিদায়, বাড়ি জানগা অফিসার। সরকারি চাকরি 60-এ গেলে, এবার বাড়ি চলে গেলেন, চাকরি করার সুযোগ নাই। যাইয়া বউরে বললেন যে হ্যাঁ শোনেন ম্যাডাম, বউরে বলতেছেন যৌবনকালে চাকরিতে ছিলাম, কোন দিকে চলছেন কেমনে চলছেন চোখে চোখে রাখতে পারি নাই, এখন কিন্তু অবসরে আছি, সোজা হইয়া চলিয়েন। বউ মুস্কি হাসি দিয়া কয়, বুড়া বয়সে ভীমরতি, যৌবনে কোনো দিকে যায় না, এখন আর যাবো নাকি? আপনি আমারে পাহারা দেয়া লাগবে না, আপনি নামাজের যায় নামাজ নিয়ে মসজিদ খোঁজেন। ওই যে মসজিদের দিকে যান, হইয়া না যায় জিকির করেন। শোনেন, বুড়া হয়েছেন, বিকালে এসে দোকানে গেলেন, ছেলে দোকানদারি করে। বলেন যে ছেলেরে আমি দোকানে বসি, ছেলে বলবে আব্বা বয়স হয়েছে, দরকার নাই, আমরা তো আছি। দোকান বলে বাই বাই, বউ বলে গুড বাই, অফিস বলে গুড বাই, যাওয়ার কোনো জায়গা নাই। এখন মসজিদে যায়, কত বুড়া ইমাম রেও জ্বালায়। এখন যত দোষ ইমাম সাহেবের দোষ, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে থাকে। কেরাত লম্বা হইল কেন, কেরাত ছোট হইল কেন, 2 মিনিট আগে আইলো কেন, 2 মিনিট পরে গেল কেন, খাদেম সাহেব মসজিদটা ভালো কইরা মুছে নাই কেন, যত জ্বালা যন্ত্রণা ইমাম সাহেবের লগে এবার লাগাইতেছে। এখন ওই বুড়া মানুষ আর যাবে কই?
বুড়া মানুষ তো ইবাদতেই যাবে। এজন্য ওই বয়স আল্লাহরে 50 বার ডাকলে আল্লাহ 2-4 বার সাড়া দেয়। আর যখন যৌবন ছিল মদের আড্ডা যাওয়ার সুযোগ ছিল, কিন্তু মদের আড্ডা যায় নাই, মসজিদে গেছে। আল্লাহকে একবার ডাকে আল্লাহ 70 বার সাড়া দেয়। যৌবনে সিনেমা দেখতে পারতো, সিনেমা না দেখে কোরআনের আয়াত দেখেছে, কোরআনের পাতায় চোখ রেখেছে। যৌবনে চুরি করতে পারতো, ডাকাতি করতে পারতো, মেয়েদের সাথে প্রেম করতে পারতো। যৌবন হচ্ছে বলগাহারা সিংহের, বাঘের, যা মন চায় তা করতে পারে। যৌবনে মানুষ লোহাকে হজম করতে পারে, আর বৃদ্ধ বয়সে দুধ খাইলেও হজম হয় না। এখন যারা বুড়া মানুষ আছে তারা মনে কষ্ট পাইব, হুজুর আমরার বিরুদ্ধে কইছে জিনা দোস্ত, বুড়া আমারও হওয়া লাগবে। এখানে আমরা যারা যুবক আছি, আমি যুবক পুরা নাই, কিছু কিছু বুড়া হয়ে গেছি না, কয়েকদিন পরে সবই সাদা হয়ে যাবে। তবে হ্যাঁ, যারা বৃদ্ধকালেও কমপক্ষে আল্লাহকে পাইছে তারাও তো সৌভাগ্যবান। তওবার সুযোগ এখনো আছে না নাই? যৌবনে কম করেছেন, এখন বাড়াইয়া দেন, আগেরটার কাফারা দেন। যত বুড়া মানুষ আছেন আজকের এই মাহফিলে, আপনাদের ঘরে কি যুবক নাই? নিজের ছেলে যুবক, নিজের নাতি যুবক, নিজের মেয়ে যুবতী, নিজের নাতনি যুবতী, ওদেরকে প্যাট্রোনাইজ করেন, ওদেরকে সাথে নিয়ে মসজিদে যান। আপনি তাহাজ্জুদের সময় যখন দাঁড়িয়ে যান, যুবক ছেলেকে বলেন বাবা আস আমার পাশে দাঁড়। মনে মনে ভাবেন না যে আমার এই যুবক ছেলেটা যদি আর সে আজিবের নিচে মেহমান হতে পারে, হতে তো পারে তার শাফাআতে আমিও জান্নাতি। যুবকদের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দেবেন না, বরং বাবারা যুবকদেরকে নষ্ট করে দিচ্ছে। ক্লাস 8-এ ক্লাস 9-এ পড়ে মোবাইল কিনে দেয়, এমন বাবা আছে না? মোবাইল দেখে দেখে তোমার ছেলের চরিত্র শেষ। আজকে সমাজে চরিত্রবান যুবকের সংখ্যা তো 10%ও নাই, চরিত্রবতী নারীর সংখ্যা 10%ও নাই। ইউনিভার্সিটি কলেজগুলোর খবর নিয়ে দেখেন, প্রেম করে না এমন মেয়ে খুঁজে পাওয়া খুবই দুষ্কর। এই ফেসবুক আইসা, ইউটিউব, গুগল আইসা কি অবস্থা, চরিত্র শেষ। যেই ছবি, যে ফটো, যে ভিডিও আমরা বিয়ের আগে দেখিনি, কল্পনা করিনি, দেখতে পাইনি, এখন মোবাইলের কারণে ক্লাস 6-এর পোলাপানের হাতে সেগুলো চলে যায়। এই জন্য আমি বলি, এই অ্যান্ড্রয়েড সেটগুলো এক একটা অনিয়ন্ত্রিত হলে এটা হয় জ্বলন্ত জাহান্নাম। এই জন্য বাবারা সন্তানদের হাতে বুঝ হওয়ার আগে অ্যান্ড্রয়েড সেট দেবেন না, কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করুন। কারণ বয়স যখন মাত্র 14-15 থেকে 18-20 পর্যন্ত থাকে, তখন এটা থাকে বড় জঘন্য বয়স। যখন আস্তে করে 20 পার হয়, 22, 23, 24 হয়, তখন বুঝ তৈরি হয়, কিছুটা নিয়ন্ত্রণ করতে শিখে। এই জন্য 20 বছরের আগে কোন বাবা তার সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেট দেবেন না, নয় আপনার যুবক জান্নাতি যুবক হবে না। যৌবনকালে ইবাদত করো। 3 নাম্বার, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। আল্লাহ ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে জায়গা দেবে যার অন্তর মসজিদের সাথে ঝুলাইয়া দিছে। আরশে আজিমের নিচে যাওয়া খুব কঠিন কিছু না। এই উঠাউঠি করতেছেন কেন? কি দোয়া করে দেবো, মুনাজাত করে দেবো, নাকি শেষ করবো? তাহলে উঠবেন না, আমরা একটু পরে শেষ করে দেব। নিজেকে খুঁজুন, নিজেকে খুঁজুন। বাড়ি যাওয়ার সময় আছে, বাড়ি তো যাবিনি, আমি তো ঢাকা যাব, 10 মিনিট ওয়াজ কম করলে কালকেও তো আমি ওয়াজ করি, কিন্তু আপনি শোনেন কালকে তো এখানে ওয়াজ হবে না, হয়তো এই বিষয়ে আর হবে। প্রিয় ভাই, মসজিদের সাথে অন্তর ঝুলানো একবারে সহজ, কারণ আমাদের দেশে প্রতি পাড়া মহল্লাতে কি আছে? মসজিদ আছে। অন্তর ঝুলানো মানে কি? মানে হচ্ছে মসজিদকে নিজের পরিবারের অংশ মনে করা। একজন বাবা যেমন তার সন্তানকে নিয়ে ভাবে, একজন মা তার সন্তানকে নিয়ে ভাবে,
আপনি আপনার মসজিদকে সন্তানের মতো মনে করুন। মসজিদের ইমাম সাহেব বেতন পাচ্ছে তো, মুয়াজ্জিন সাহেব ঠিক আছে তো, মসজিদের লাইটগুলো নষ্ট হয়ে যায় নাই তো, মসজিদের আহারে টয়লেটটা ভাঙ্গা, দরজাটা লাগানো দরকার, মসজিদের অজুখানার কলটা নষ্ট। মসজিদ আপনার পরিবারের সদস্যের মতো, মসজিদ নিয়ে ভাবেন, অন্তরটা ঝুলাইয়া দেন। মসজিদ আল্লাহর ঘর, তার তত্ত্বাবধান করলে আল্লাহ খুশি হয় আর সে আজিমের নিচে থাকা। এই হলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্তের জন্য কান খাড়া করে রাখা। এটা হলো অন্তর ঝুলানো। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ পড়ার জন্য গড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমায় এমন লোক আছে না? এখানে আছেন না আপনারা? ফজর যেন কাজা না, আজান যেন আমি শুনি। নিজের ওয়াইফকে বলে রাখে, তুমি আজান শুনলে আমার ডাকিয়া দিও, আমি শুনলে তোমার ডেকে দিও। যারা হোস্টেলে থাকে বন্ধু বান্ধবকে বলে রাখে, এই ফজরের টাইমে ডাক দিও। এক ওয়াক্ত নামাজ পড়ে আরেক ওয়াক্ত কখন হবে অপেক্ষায় থাকে। কোন ওয়াক্ত মসজিদ ছাড়া নামাজ পড়ে না, মসজিদে যায় নামাজ পড়ে, তার অন্তর মসজিদের সাথে ঝুলানো। যে ব্যক্তি মসজিদের সাথে সম্পর্ক বাড়াইয়া দেয়, তার সাথে আল্লাহ এত সম্পর্ক বাড়ায়, কবর থেকে ওঠার পরে ফেরেশতাদেরকে বলবে, এই তো আমার লোক, সে তো আমার মানুষ, আমার বান্দা, তাকে আরশে আজিমের নিচে আসো। তার সম্পর্ক আমার সাথে ছিল, আমি আল্লাহ আরশের উপরে, সে থাকবে আমার আরশের নিচে। মসজিদমুখী হন, মসজিদমুখী হন, মসজিদমুখী হন। 4 নাম্বার, রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুজন ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবেন, যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য একজন আরেকজনকে ভালোবাসতো। আপনার পাশে বসা আছে দাড়ি পাকা মুরব্বী, যাচ্ছেন আপনি গাড়িতে চড়ে, পাশের সিটে বসা, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাড়িগুলো সাদা। আপনি তাকে দেখে মহব্বত লাগলো, আরে কত সুন্দর মানুষ। চাচা বাড়ি কই? পরিচিত হলেন। চাচা আপনার কিছু লাগলে আমারে জানাইয়েন, লম্বা পথে যাচ্ছি। সামনে একটু গাড়ি থেকে নামছেন, এক জায়গায় গাড়ি দাঁড়াইছে, ওই চাচারে হাতে ধরে নামাইছেন, তারপরে একসাথে চা খাইছেন। চিনেন না জানেন না, কিন্তু এই ভালোবাসা আপনার অন্তরে শুধুমাত্র তার এই চেহারা সুরত দেখে, আরে আমার চাচা একজন দাড়ি পাকা মুরব্বী, একজন আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, নিশ্চয় তার আমল আমার চেয়ে বেশি। এই লোকটা খুশি হলে, আমার জন্য একটু দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যাবে। এই যে ভালোবাসার আদান প্রদান, এখানে দুনিয়ার কোনো স্বার্থ নাই। ওসামা বিন লাদেন, ওনার বাড়ি ছিল কোথায়? আফগানিস্তান। মূল বাড়িটা সৌদি আরবে। লাদেন কোম্পানি, লাদেন পরিবারের লোক তো, কিন্তু উনি আফগানিস্তানের মানুষ ছিলেন। জীবনটা আফগানিস্তানে কাটাইছে প্রায় অনেক দিন। এবং উনাকে যখন আমেরিকা মোস্ট ওয়ান্টেড পারসন হিসেবে ঘোষণা দেয়, তখন আমেরিকা উনার বিরুদ্ধে কেন লেগেছে? একটা মাত্র কারণ, আফগানিস্তান এমন একটা দেশ, যেই দেশের সরকার সাধারণ মানুষগুলো ওসামা বিন লাদেনকে ভালোবাসত। তাদের রাষ্ট্রটাকে স্বাধীন করার জন্য রাশিয়ার হাত থেকে যখন আমেরিকার হাতে চলে যায় আফগানিস্তান, সেটাকে আমেরিকা থেকে মুক্ত করার জন্য সবচেয়ে বেশি ডোনেশন দিয়েছে, সাহস জুগিয়েছে, অস্ত্র দিয়েছে ওসামা বিন লাদেন। বিশাল বড় কোম্পানির মালিক ছিল তার পরিবার। তখন আমেরিকা ভাবলো যে আফগানিস্তান থেকে তাকে সরাতে হবে। আমার প্রিয় ভাইরা, তখন তাকে মোস্ট ওয়ান্টেড পারসন বানালো। এখন কেমনে ধরবে? টুইন টাওয়ারকে বা কারা ভাঙছে, আর তারা তাম দুনিয়া প্রচার করে দিল। কে ভেঙেছে? ওসামা বিন লাদেন। তাকে দাও, তাকে দাও, তাকে দিতে হবে আমাদের কাছে। আমার বন্ধু, যে টুইন টাওয়ার আমেরিকায় ভেঙেছে, এটা নিউ ইয়র্ক সিটিতে। আমি সেখানে গিয়েছিলাম 2021-এ দেখার জন্য, আমার আমেরিকা সফরে। বিশাল জায়গা, এখন পুকুর বানিয়ে রাখছে, সেখানে হাউস বানাইছে, এবং সেখানে তামা দিয়ে চারপাশ হাউজের পুকুরের মতো পাড় বানাইছে। সেখানে যত মানুষ সেদিন মারা গেছে ওই বিল্ডিংয়ে ছিল, তাদের সবার নাম লেখা আছে। বিমানটা কোথা থেকে উঠলো? আমেরিকার কোনো বিমানবন্দর থেকে। বিমানবন্দরের খবর আপনারা যারা বিমানে চড়েছেন তারা জানেন, বিমানে যখন আপনি উঠবেন তখন চেক হবে কম পক্ষে 2 বার, কমের পক্ষে, আর বেশি হতে পারে 3 বার 4 বার হতে পারে।
এবং চেকিংটা হয় একবারে কম্পিউটার। আপনার পকেটের মানি ব্যাগটা পর্যন্ত খুলে দিতে হবে, ফ্যান্টের যে বেল্ট আছে বেল্ট খুলতে হবে, পায়ের জুতা খুলতে হবে, মাথার টুপি খুলতে হবে, আপনার পকেটে কিচ্ছু থাকতে পারবে না, সব বক্সে রাখতে হবে। আপনাকে এমন ভাবে যাচাই করবে, একটা সুই নিয়ে ঢুকতে পারবেন না। তাহলে এত বড় বোমা নিয়ে কেমনে ঢুকলো, কিভাবে ঢুকলো? যদি ওসামা বিন লাদেনের লোক হয় তাহলে তারা আমেরিকার বিমান চালায় কেন? বিমান তো বিদেশ থেকে যায় না, আমেরিকা থেকে উঠেছে। ওসামা বিন লাদেন কি তখন আমেরিকায় ছিল? না, সে ছিল আফগানিস্তান। তো এখানে থেকে সেখানে বোমা ফুটাইলো কেন? আচ্ছা, যেই বিমানগুলো উঠেছে ওই বিমানের ড্রাইভারগুলোর আইডি কার্ড আছে না, পরিচিতি আছে না? আরে আমাদের দেশে যদি রাস্তায় একটা মানুষ মরে যায়, মেরে ফালাই দিয়ে চলে যায়, পুলিশ 7 দিন পরে খুঁজে বের করে কে মারছে। আর ওরা গোয়েন্দা সংস্থার লোক, সিআইএ আর কত আপগ্রেড, তারা কেউ আমেরিকার লোকদের দোষ দিল না, দোষ দিল অত দূরে থাকা ওসামা বিন লাদেন। আসলে ওসামা বিন লাদেন মারে নাই, এটা আমেরিকাও জানে, বরং শুধুমাত্র মুসলিম হিসাবে তাকে নিয়ন্ত্রণ করে শেষ করতে চেয়েছে। এই জন্য তার নাম দিয়েছে, আমেরিকা তাকে দিয়েছে সবচেয়ে বড় সন্ত্রাসী। আর আমরা কিছু মানুষ ওসামা বিন লাদেনকে শুধু আল্লাহর জন্য ভালোবাসি। তার পক্ষে কথা বলেছি মরার আগেও পরেও, যুগ যুগ ধরে বলছি, 1-2 যুগ ধরে বলছি, তাকে আমি চিনিও না। এই যে ওসামা বিন লাদেনের নাম শুনলে আমি ভালোবাসলাম, এখানে আমার পার্সোনাল কোনো স্বার্থ। সাদ্দামকে যখন তারা ধরলো, মারলো, ঈদের দিন ফাঁসি দিল, আমার বন্ধু বলুন তো সাদ্দামের প্রতি যে আমাদের ভালোবাসা, সাপোর্ট, এটা কি দুনিয়ার কোনো স্বার্থে? এটাও শুধু আল্লাহর জন্য। এইভাবেই আপনি যদি ইসলামের জন্য, আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, ওই নিঃস্বার্থ ভালোবাসা যার আছে, আল্লাহ তাকে আরশের আজিমের নিচে জায়গা দেবে। আল্লামা সাইদির যেদিন ফাঁসির রায় হয় সেদিন মানুষ মারা গেছে কতজন? 100 কম বেশি। রাস্তায় নেমেছে, পুলিশ গুলি করেছে, গুলির মুখে গিয়েছে। সাইদিকে যে এত ভালোবাসে, পার্সোনাল কোনো স্বার্থ? আল্লাহর জন্য। এই জন্য যারা ইসলামওয়ালা তাদেরকে আপনারা ভালোবাসবেন, আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। 5 নাম্বার, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তিকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দেবে যে আল্লাহর ভয়ে একান্তে নীরবে চোখের পানি ছেড়ে কাঁদে। আর সে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য আসছে, সহজ কোনো মাধ্যম আর নাই। আমরা যারা আজকের মাহফিলে আছি সকলের চোখে পানি আছে না নাই? পানি ছাড়তে কয় টাকা খরচ হয়? বিনা খরচে জান্নাত পাওয়া যায়। শুধু রাতের গভীরে চোখের পানি ছেড়ে আপনি আপনার রবের কাছে বলবেন, আল্লাহ যত গুনাহ করছি উপায় নাই, জাহান্নামে গিয়ে থাকার মতো সাধ্য নাই, তোমার কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়ালাউ কানা মিসলু রাসিজ যুবাব মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেন, চোখের পানি মুমিনের চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ বের হইয়া গণ্ডদেশ পর্যন্ত আসে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আল্লাহর জান্নাতে যাওয়ার সব একবারে সুবর্ণ সুযোগ চোখের পানি। 2টি ফোঁটা আল্লাহর নিকট খুব প্রিয়, একটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে মুমিনের চোখের পানির ফোঁটা। একান্ত আল্লাহকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, ডাকবেন। তিনি রহমান, তিনি রহিম। মানুষের চোখের পানি দেখে আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে যায়, আল্লাহ জোয়ার উঠে যায়। 100 জন খুন করার পরে ক্ষমা পেয়েছে এমন হাদিসও আপনি আর আমি কয়জন খুন করছি? আমরা একজনও তো করি না। ওই একজন পতিতা নারী একটা কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ মাফ করে দিছে। শত শত জানাকারী, কত নিকৃষ্ট মহিলা, তার রহমান নাম, এই নাম তিনি ধারণ করে আছেন। আর সে আজিমের নিচে জায়গা পেতে চান, চোখের পানি ছেড়ে দেওয়ার অভ্যাস করেন। 6 নাম্বার, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ।
কোন সুন্দরী রূপসী তরুণী তন্নি, কোন যুবকরে ইস্তেকবাল জানিয়েছে, SMS করেছে, চিঠি লিখেছে, দাওয়াত দিয়েছে, আসো আমি তোমার সাথে প্রেম করতে চাই, তোমাকে কাছে পেতে চাই। আর যুবক বলবে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ইউসুফ আলাইহিস সালামের মতো সে জুলাইখার আহ্বানে সাড়া দেবে না, ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা দেবেন। ৭ নাম্বার, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আমরা যখন ২-৪ টাকা, ১০ টাকা, ৫০, ১০০, ১০০০ টাকা আল্লাহর রাস্তায় খরচ করি, নবী বলেন গোপনে যে করবে আল্লাহ তারে আরশে আজিমের নিচে জায়গা দেবেন। এমন ভাবে দান করো ডান হাতে কি দিয়েছো যেন বাম হাত টেন না পায়, গোপনে দান করো। ৮ নাম্বার, রাজুলুন আনজারা মুসিরা, ওই ব্যক্তি আরশে আজিমের নিচে জায়গা পাবে যে ব্যক্তি কারো কাছে টাকা পয়সা পানা আছে, সে তাকে অবকাশ দেয়। আপনি দোকানদার, বাকি খাইছে, এলাকার কিছু গরিব মানুষ আছে নগদ টাকা দিয়ে কিনতে পারে না, বেতন পাইলে টাকা দেয়, কিন্তু ১ মাসের বেতন আটকা পড়ে গেছে। যেখানে গার্মেন্টস শ্রমিকেরা চাকরি করে ওই এলাকাতে এমন হয়, কারণ মাঝামাঝি কিছু গার্মেন্টস কোম্পানি আছে ২ মাসের বেতনও আটকাইয়া রাখে, তখন সে টাকাটা আর দিতে পারে না। আচ্ছা, বেতন যে পায় নাই, পেট কি তা মানবে? আমার ভাইরা কথা বলে না কেন? পেট কি তা বুঝবে? তো চাল না কিনতে হবে, টাকা যে নাই। আপনার দোকানে গিয়ে বলবে যে দোকানদার সাহেব, গত মাসের বাকি টাকাও তো দিতে পারি নাই, বেতন পাইলে ইনশাল্লাহ দিয়ে দেব, আমার এই মাসেও কিছু চাল টাল বাকি দেন। আপনি বলবেন যে না, অসম্ভব, আগের টাকা দেও, বাকি তো পাইবাই না, বরং আগের টাকা না দিয়া যাইতেও পারবা না। তখন আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করা ছাড়া উপায় নাই, বলবা আমারে বাইন্দা রাখেন, টাকা পাবো কই? এই হলো আপনার আচরণ একটা। আরেকটা হলো আপনি বললেন যে ভাই ঠিক আছে, বেতন পাইলে দিয়েন, নেন নেন। রাসূল বলে যে টাকা পাবে তাকে সুযোগ দেয়, আল্লাহ এত খুশি হয় তারে আরশের নিচে জায়গা দেয়। আমরা কার বান্দা? সবাই কথা বলেন না, কার বান্দা? তা আপনি যার উপরে এহসান করলেন সে কার বান্দা? এজন্য আল্লাহ খুশি হয়। আল্লাহকে দেখছো নি আমার বান্দার সাথে কি ভালো ব্যবহারটা করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। পরের মাসে আসছে টাকা দেওয়ার জন্য, এসে আবার টাকা দিয়া বলতেছে ভাইজান আমি তো টাকা পয়সা দিতাম, কিন্তু এখন টাকা তো কিছু হঠাৎ কইরা সরে নিয়ে গেছে, মানি ব্যাগে ছিল হারাইয়া গেছে, অথবা আমার নিজের মোবাইলটা ছিনতাইকারী নিয়ে গেছে, মোবাইল ছাড়া তো চলা যায় না, তাই এই মাসে কিছু কম টাকা দিলাম। আপনি তখন যদি বলতে পারেন যে যাও এটাও মেনে নিলাম, ছাড় দিলাম, অথবা তার দারিদ্রতা দেখে বললেন ২০০ টাকা মাফ করে দিলাম। যদি মানুষকে মাফ করতে জানো, আওয়াদা আলাহু আযাল্লাহু আল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যখন তুমি অভাবীকে মাফ করবা, আল্লাহ রাসূল বলে আল্লাহ তোমারে মাফ করে দিয়া আরশের নিচে জায়গা দেবেন।